শেষ বাঁশি বাজতেই ভেঙে পড়লেন নেইমার। আর ঠিক তখনই এলো মেসির সেই বার্তা, যা শুনে আবেগে ভাসছে পুরো ফুটবল বিশ্ব। ফুটবলে কিছু মুহূর্ত থাকে যেখানে স্কোর লাইনটা আর গুরুত্বপূর্ণ থাকে না। ম্যাচ শেষ হয়ে যায়, কিন্তু একটা ছবি, একটা কান্না কিংবা একটা বাক্য বছরের পর বছর মানুষের মনে থেকে যায়। 2026 বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ও ঠিক তেমনি একটি মুহূর্ত। শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়লেন নেইমার জুনিয়র। চোখের পানি থামানোর কোনো চেষ্টা করলেন না, যেন একসঙ্গে ভেঙে পড়ল বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো স্বপ্ন, চাপ আর প্রত্যাশা। আর ঠিক সেই সময়ে পাশে দাঁড়ালেন তার দীর্ঘদিনের বন্ধু, চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কিংবদন্তি লিওনেল মেসি। তার একটি বার্তা এখন ফুটবল প্রেমীদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, নেইমার কি সত্যিই জাতীয় দলকে বিদায় জানিয়ে দিলেন? মেসি তাকে ঠিক কী বললেন? আর কেন এই ঘটনাকে শুধু একটি ম্যাচের হার হিসেবে দেখছেন না ফুটবল বিশ্লেষকরা? চলুন পুরো বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16তে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল নরওয়ে। ফুটবল ইতিহাসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে অনেকেই ফেভারিট ধরেছিলেন, কিন্তু মাঠের গল্প ছিল একেবারেই আলাদা। নরওয়ে দারুণ সংগঠিত ফুটবল খেলেছে, সুযোগগুলো কাজে লাগিয়েছে, শেষ পর্যন্ত 2-1 গোলের জয়ে ব্রাজিলকে বিদায় করে দিয়েছে বিশ্বকাপ থেকে। আর সেই হারেই থেমে গেল ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ স্বপ্ন। কিন্তু ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল না ফলাফল, আলোচনায় ছিল একজন মানুষের চোখের পানি। শেষ বাঁশি বাজতেই মাঠে বসে পড়লেন নেইমার। ক্যামেরা যখন তার দিকে যায়, তখন দেখা যায় তিনি নিজের আবেগ আর ধরে রাখতে পারছেন না। কয়েক মিনিটের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোটি কোটি মানুষ এই ভিডিও দেখেছেন। অনেকেই লিখেছেন, এটা শুধু একজন ফুটবলারের কান্না নয়, এটা একটা স্বপ্ন ভেঙে যাওয়ার মুহূর্ত। ম্যাচ শেষে নেইমারের কথাগুলো আরও বেশি আবেগ ছড়ায়। তিনি বলেন, আমি বারবার চেষ্টা করেছি, আমার এই যাত্রা শুরু হয়েছিল এই স্টেডিয়াম থেকেই, আর এখানেই হয়তো শেষ হলো। এখন সব শেষ। ব্রাজিলের হলুদ জার্সিতে আমাকে হয়তো আর কখনো দেখা যাবে না। এই কথার পর থেকে শুরু হয় নতুন আলোচনা। তাহলে কি নেইমার সত্যিই জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন? যদিও আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এখনও এই বিষয়ে কোনো ঘোষণা দেয়নি, তবে নেইমারের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে তিনি হয়তো জাতীয় দলের অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি সত্যিই সেটাই হয়, তাহলে ব্রাজিলের জার্সিতে শেষ হয়ে যাবে এক যুগেরও বেশি সময়ের একটি অধ্যায়। কারণ প্রায় 1.5 দশক ধরে ব্রাজিলের আক্রমণের সবচেয়ে বড় ভরসা ছিলেন নেইমার। গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, অসংখ্য ম্যাচ জিতিয়েছেন, চোটের সঙ্গে লড়েছেন, সমালোচনা সহ্য করেছেন, আবার ফিরে এসেছেন। কিন্তু একটি স্বপ্ন তার অধরাই থেকে গেল, বিশ্বকাপ ট্রফি। আর ঠিক এই কঠিন সময়ে সামনে এলো লিওনেল মেসির বার্তা, যে মেসির সঙ্গে একসময় বার্সেলোনায় ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন নেইমার। পরে আবার পিএসজিতেও একই ড্রেসিং রুম ভাগ করেছেন। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে তাদের বন্ধুত্ব বরাবরই ছিল আলোচনায়। মেসি নিজের বার্তায় বলেন, নেইমার, তোমাকে নতুন করে কিছু প্রমাণ করতে হবে না। তুমি অনেক আগেই পুরো বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছো। তুমি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। শক্ত হও বন্ধু, সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নাও। একজন বিশ্ব চ্যাম্পিয়নের মুখ থেকে এমন কথা আসার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। অনেকেই বলছেন, এটাই আসল খেলোয়াড় সুলভ আচরণ। কারণ বড় প্রতিদ্বন্দ্বিতার বাইরেও যে সম্মান, বন্ধুত্ব আর মানবিকতা থাকে, মেসির এই বার্তা যেন সেটাই আবার মনে করিয়ে দিল। আসলে নেইমারের ক্যারিয়ারটা সংখ্যায় বিচার করলে অনেকেই হয়তো শুধু গোল, অ্যাসিস্ট কিংবা শিরোপার হিসাব করবেন, কিন্তু আবেগের জায়গা থেকে দেখলে গল্পটা ভিন্ন। মাত্র অল্প বয়সেই তাকে ব্রাজিলের ভবিষ্যৎ হিসেবে দেখা হয়েছিল। দেশের কোটি মানুষের প্রত্যাশা ছিল তার কাঁধে। কখনো চোট, কখনো বিতর্ক, কখনো দুর্ভাগ্য, সবকিছুর মাঝেও তিনি বারবার ফিরে এসেছেন। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভাগ্য যেন কখনোই পুরোপুরি তার পাশে দাঁড়ায়নি। তাই এবারের কান্না শুধু একটি ম্যাচ হারার কান্না নয়, এটা হয়তো এমন একজন ফুটবলারের কান্না যিনি নিজের সবটুকু দিয়েও সবচেয়ে বড় স্বপ্নটা ছুঁতে পারলেন না। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি বিশ্বকাপ জিততে পারেননি, তবুও তাদের নাম ইতিহাসে অমর হয়ে আছে। কারণ একজন খেলোয়াড়ের মহানতা শুধু ট্রফির সংখ্যায় নয়, মাঠে তার প্রভাব, দক্ষতা এবং কোটি মানুষের হৃদয়ে তৈরি করা ভালোবাসাতেও মাপা হয়। আর সেই তালিকায় নেইমারের নাম নিঃসন্দেহে থাকবে। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ একটি প্রশ্নে, নেইমার কি সত্যি ব্রাজিলের জার্সিকে বিদায় জানিয়ে দিলেন, নাকি কিছুটা সময় নিয়ে আবারও ফিরবেন? এই উত্তর হয়তো সময় দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, মেটলাইফ স্টেডিয়ামের সেই কান্না আর তার পরপরই মেসির সমর্থনের সেই বার্তা 2026 বিশ্বকাপের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে বহু বছর। আপনার কি মনে হয়, নেইমারের কি এখনই জাতীয় দলকে বিদায় বলা উচিত, নাকি 2026-এর পরও ব্রাজিলের জার্সিতে তাকে আরও কিছুদিন দেখা উচিত?
আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।